তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো শিবা, যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, মহিমা মুখার্জি, তারপর ধরুন টোটা রায়চৌধুরী, সুভাষিস মুখার্জি, অরুণ মুখোপাধ্যায় সহ আরও অনেককে আমরা ছবিতে দেখেছিলাম। তো ছবিটা আমার কেমন লাগে, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে শিবা, যেখানে আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটার নাম হচ্ছে সুব্রত। সে একজন অনেস্ট পুলিশ অফিসার। সে তার অনেস্টি দিয়ে কাজ করে সমস্ত জায়গায়, এবং সেই সময় এই ছবির যে মেন অ্যান্টাগনিস্টের সাথে তার একবার সংযোগ ঘটে, এবং সেই সময় তাকে মেরে সে তার তার মুখের এমন একটা চিহ্ন করে দেয়, 3টে দাঁত মেরে ফেলে দেয়, এবং পরবর্তী সময় প্রসেনজিৎকে তার যখন বিবাহ হয় সেই সময় তাকে মেরে দেওয়া হয়, এরকম কিন্তু আপডেট একটা উঠে আসে, এবং সেই সময় প্রসেনজিতের ক্যারেক্টারটাকে কিন্তু বিপ্লব চ্যাটার্জির ক্যারেক্টারটা বাঁচিয়ে তোলে, এবং পরবর্তী সময় তাকে বলে যে তাকে প্রত্যেকটা ক্রিমিনাল বা প্রত্যেকটা মানুষের কাছে তাকে এখন মৃত হিসাবে ঘোষণা করতে হবে, এবং তারপর সে নিজেকে তার সুব্রত থেকে তার নাম পাল্টে দেয় শিবা, এবং সেই সময় প্রসেনজিতের শিবা হয়ে টোটা রাইট সিনেমার মধ্যে মেন বিষয়বস্তু, এবং সেখানে যে সমস্ত ভিলেনের ওপর সে মুখে ঘুষি মারে সেখানে প্রত্যেকেরই কিন্তু 3টে করে দাঁত আমরা ভেঙে পড়তে দেখি, এবং সেই থেকেই কিন্তু সিনেমাটার মেন একটা টুইস্ট আসে। তো ছবিটা হচ্ছে খুব ভালো একটা সিনেমাটার মধ্যে গল্পটা বেশ ভালো রয়েছে। ছবিটা প্রসেনজিৎ এবং মহিমার যে অল্প সময় স্ক্রিন প্রেজেন্ট রয়েছে, তবে সেটা দেখতে ভালো লাগে। প্রসেনজিতের মায়ের ক্যারেক্টারটা যে করেছে তার কাজ ডেফিনেটলি খুবই ভালো। টোটা রায়চৌধুরী এবং পাশাপাশি সোনালী চৌধুরী বলে একজন রয়েছে, তাদের মধ্যে একটা নতুন সুন্দর কেমিস্ট্রি আমরা দেখতে পাই ছবির মধ্যে, যেটা প্রসেনজিতের বোনের সাথে টোটা রায়চৌধুরীর সম্পর্ক রয়েছে। তো সেই জায়গাগুলো খুব ভালো। টোটা রায়চৌধুরী এমনি সত্যি কথা বলতে গানগুলো নাচতেও পারে খুব ভালো। তার আগে আমরা রাম লক্ষণ ছবিতে প্রসেনজিতের সাথে টোটা রায়চৌধুরীকে দেখেছিলাম, ডেফিনেটলি খুব ভালো লেগেছিলো। এই ছবিতেও কিন্তু সেরকমই একটা ক্যারেক্টার প্লে করেছে, এবং টোটা রায়চৌধুরীকে সাইড অ্যাক্টর হিসেবে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, গানগুলো খারাপ গান বলা যাবে না, কিছু কিছু গান রয়েছে ডেফিনেটলি খুবই ভালো, খুব মজা লাগে, গানগুলো শুনতে খুব ভালো লাগে। পাশাপাশি ছবির অ্যাকশন সিনগুলো, অ্যাকশন কোরিওগ্রাফটা দারুণভাবে ডিজাইন করা হয়েছে। ছবিতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাই যখন প্রসেনজিৎ অ্যাকশন করে সেই সময়তে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে ছবির মধ্যে, যেটা ডেফিনেটলি খুব ভালো। পাশাপাশি ছবিতে প্রসেনজিতের লুক ট্রান্সফরমেশন সেটা দেখতে ডেফিনেটলি ভালো লাগে। প্রসেনজিতের অভিনয় এই ছবিতে জাস্ট টেরিফিক ছিল, এবং পাশাপাশি এখানে অরুণ মুখোপাধ্যায় যে ভিলেনের মেন ক্যারেক্টারটা প্লে করেছে, ডেফিনেটলি সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো। ছবিতে কিছু ইমোশনাল পয়েন্টও রয়েছে, যে জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি মানে খুব বলবো না যে বিশাল কিছু আপনি ইমোশনাল হয়ে যাবেন, তবে ইমোশনাল বেশ কিছু দৃশ্য রয়েছে ছবির মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি একদমই যে ওয়ার্ক করে না সেরকম নয়, মোটামুটি ওয়ার্ক করে। ছবির মধ্যে ড্রামা পোর্শনটাকে খুব বেশি পরিমাণে রাখা হয়েছে, এবং লাস্টের ক্লাইম্যাক্স ডেফিনেটলি খুব ভালো। তো ছবিটা এক কথায় বলতে গেলে পুরো ফুল টু মাসালা একটা ছবি। আগে যে ধরনের ছবিগুলো আমরা দেখতাম একটা মজা পেতাম, এটা ঠিক সেই ধরনেরই একটা ছবি। এখানে কমেডির জায়গাটা সামলেছে সুভাষিস মুখার্জি। তো তিনি কত ভালো কমেডি করে সেটা তো আমরা জানি। সে সুভাষিস মুখার্জির মতো কমেডিয়ান হয়তো বাংলাতে আর ফিরে আসবে বলে মনে হয় না। কাঞ্চন ভালো কমেডি করে, সেটা নিয়ে কোনো সন্দেহ, কিন্তু কাঞ্চনের থেকেও অনেক 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 বেটার কিন্তু কমেডি করতো সুভাষিস মুখার্জি। এবং সুভাষিস মুখার্জি এবং রঞ্জিত মল্লিক এমন একজন অভিনেতা যারা প্রসেনজিতের সাইডে থেকে প্রসেনজিৎকে কিন্তু অনেকভাবে হেল্প করেছে ছবিগুলোর ক্ষেত্রে। তো এই ছবিতে সুভাষিস মুখার্জির কমেডিটা যথেষ্টভাবে ওয়ার্ক করে, তো সেই জায়গাগুলো খুবই ভালো। তো আমার কাছে ছবিটা কিন্তু ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা যদি শিবা ছবিটা না দেখে থাকো, পারলে একবার যদি সময় হয় তো একবার ওয়াচ করার চেষ্টা করো। খুব ভালো ছবি বলছি না, বাট যদি তোমাদের মন হয় যে সময় কাটানোর জন্য, তাহলে অবশ্যই একবার শিবা ছবিটা দেখতে পারো। আর যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সবশেষে একটাই কথা বলো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।